তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনই বহে ধারা। কবির ভাষায় দুটি লাইন যেন আজ বাংলাদেশের ফুটবলের সত্য হয়ে ধরা দিচ্ছে জামাল ভুঁইয়া অধ্যায়ে। যে অধ্যায়ের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় এক যুগ আগে 2013 সালে। ভেঙে পড়া বাংলাদেশের ফুটবলে ঢাকা থেকে প্রায় 4,500 মাইল দূরবর্তী স্থান ডেনমার্ক থেকে নিজের বর্ণিল ক্যারিয়ারটিকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র লাল সবুজের পতাকাকে ভালোবেসে উড়ে এসেছিলেন জামাল। সারা দেশে বয়ে গিয়েছিল এক দমকা হাওয়া, কারণ বাংলাদেশ তো দূরে থাক, তৎকালীন সময়ে উপমহাদেশে এমন ঘটনা বিরলতম। 56,000 বর্গমাইল জুড়ে খবর ছড়িয়ে পড়ল এক ইউরোপিয়ান বংশোদ্ভূত ফুটবলার নাকি ফিরে এসেছে শুধুমাত্র নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। মাত্র 23 বছর বয়সে এত বড় সিদ্ধান্ত। নিজের বর্ণিল ফুটবল ক্যারিয়ারটিকে ছুঁড়ে ফেলে দিলেন দেশমাতৃকার টানে। নামের পাশে জাতীয়তার ঠিকানায় লিখলেন বাংলাদেশের নাম, গায়ে জড়ালেন লাল সবুজের জার্সি। বাংলাদেশের ফুটবলে শুরু হলো ইউরোপীয় ধাঁচের গেম প্লে। দীর্ঘ 12 বছরের বেশি সময়ের ফুটবল ক্যারিয়ারে জামাল দেখেছেন কি করে দর্শক শূন্য গ্যালারি থেকে উদ্বেলিত হয়েছে গণজোয়ার। দুর্নীতির বেড়াজালে আবদ্ধ ফুটবল ফেডারেশন কি করে এখন ফুটবলারদের দিচ্ছে 5 তারকা হোটেলের সেবা, আধুনিক সব ব্যবস্থাপনা। তবে জামাল হয়তো খুব একা থাকার সময় মনের অজান্তেই নিজেই নিজেকে বলে বসেন, দেখো বাংলাদেশ, আমার যা ছিল সব তোমাকে আমি দিয়েছিলাম আজকের এই দিনগুলো দেখব বলেই। জামাল কেবল মাঠের খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন এক আন্দোলনের মুখ, একটি প্রজন্মের অনুপ্রেরণা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু জামালের মনেও ছিল একটি আক্ষেপ। 2013-14 সালের দিকে যখন পুরো বাংলাদেশ ব্যস্ত ক্রিকেট নিয়ে, ফুটবলের খবর কেউ রাখে না, তাই সে দেখলো আন্তর্জাতিক ম্যাচেও গ্যালারি ফাঁকা। তখন শুরু হলো নতুন আরেক যুদ্ধ। খালি মাঠকে ভর্তি করতে একের পর এক কি আবেদন তার। মিডিয়া, ফেসবুক সহ নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানেই সুযোগ পেতেন একটাই দাওয়াত দিতেন দেশবাসীকে, প্লিজ আপনারা মাঠে আসুন। ইউরোপে বড় হওয়া জামাল বাংলা বলতে পারেন না, যতটুকু শিখেছেন সেটাই ভাঙা বাংলায় বলতে লাগলেন। খানিকটা সফলও হতে শুরু করেছিলেন। আজ বাংলাদেশ ফুটবলের ফ্যানদের যে মহাজাগরণ, তার শুরুটা হয় তার হাত থেকেই। বাংলাদেশ ফুটবলে যে আল্ট্রাস আছে সেটাও তার প্রেমে পড়েই। সাইফ স্পোর্টিং এর এক ঝাঁক তরুণ যারা তাকে ভালোবাসত, তাদের উদ্যোগের সাথে আবাহনী এবং বসুন্ধরা কিংসের আরও কিছু ফ্যান মিলে 2019 সালে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের। নেতা তো একেই বলে, যিনি শুধু নিজে মাঠে খেলেন না, উৎসাহ যোগান পুরো একটি জাতিকে। আর আজ এক যুগ বাদে যখন ফুরিয়ে আসছে জামাল ভুঁইয়া অধ্যায়, তখন তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া একমাত্র ফুটবলার। বয়সটা বেড়েছে, চাঞ্চল্যতা কমেছে, জামাল এখন শান্ত নদীর মতন। দেশের ফুটবলে যে পথ তিনি তৈরি করেছিলেন, সেই পথেই একে একে পা বাড়িয়েছেন তারিক কাজী, কাজিম শাহ, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও সামিদ সোমরা। সেই পথে শেষে দাঁড়িয়ে জামাল হয়তো আত্মতুষ্টিতেই থাকবেন, সবাইকে চিৎকার করে বলবেন, দেখো আমার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। প্রিয় জামাল, দুর্দিনে আপনি ছিলেন আমাদের আশার প্রদীপ, সুদিনেও আমরা আপনাকে ভুলিনি। এটা মনে রাখবেন, আপনি আমাদের দুঃসময়ের একমাত্র সুপারস্টার। শরীরে 4টা বুলেট নিয়েও এই লাল সবুজের পতাকার সম্মানের জন্য লড়াই করেছেন, কখনো হাল ছাড়েননি। চিরদিনই অতি যত্নে আপনি থাকবেন আমাদের হৃদয়ের মনি কোঠায়। তাসলিম আহমেদ অর্ণব, বাংলা নিউজ 24।